আস্তে আস্তে কেমন এক্সপ্রেশন দেবে ডান্সে? বাবা ওই দেখ করি সর্বনা। ওরে এটা দেখ, মুম্বাই থেকে কিনা, হ্যাঁ মুম্বাই থেকে। সত্যি কিনা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। তোমরা তো জানো প্রত্যেক বছর আমরা জানুয়ারি মাসের এই টাইম করে কলকাতা যাই অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ কম্পিটিশনে স্টুডেন্টদেরকে নিয়ে, আর তার ব্লগ প্রত্যেক বছর তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। এবছরও তার অন্যথা নয়, আমরা চলে এসেছি ফারাক্কা স্টেশনে সবাই মিলে। আর এই বছরের আনন্দটা প্রচুর প্রচুর হতে চলেছে, কেননা আমাদের মেম্বার সংখ্যা অনেকখানি বেড়েছে। যাওয়া আসার আনন্দটা দেখেই আশা করি তোমাদের ভীষণ পছন্দ হবে। ওদের ডান্সের প্রত্যেকটা লুক, ঘুরতে যাওয়া, সমস্ত কিছু আজকের ব্লগে থাকবে। তো ভিডিওটা উইদাউট এনি স্কিপ এন্ড অবধি দেখতে থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি ভালো করে দেখিয়ে দিই এবারে কে কে যাচ্ছে। তোরা, শ্রেয়া, অদৃশা, সায়ন্তিকা, ছোটদের মধ্যে দিয়া, তারপরে ওটা কই, ওই যে আমাদের বানি, অতিশা মোবাইল নিয়ে বসে গেছে। আর এই যে একটা পুচকু রয়েছে আমাদের, এটা হচ্ছে তন্নি। বাবা এত লজ্জা তো তোকে কোনোদিন ক্লাসে পেতে দেখিনি আমি, হঠাৎ করে এত লজ্জা পাচ্ছিস। এমনি সবাই আমরা ট্রেনে চাপবো ঠিকই, কিন্তু কামরা বোধহয় আলাদা আলাদা। আমাদের ছিল ফারাক্কা থেকে রাত্রে গৌড় এক্সপ্রেস। আর এই হাড় কাঁপানো শীতে গৌড় এক্সপ্রেস ধরার এক্সপিরিয়েন্সটা তো তোমরা বুঝতেই পারছো। ফারাক্কাতে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। তো ট্রেনে উঠি, দেন ব্লগটা আবার কন্টিনিউ করছি। S4 থেকে S11 অবধি আমাদের সঙ্গে দেখা করতে অতিথি এসেছে। আমি 6, 7, 8, 9, 10 এটার পর 11 গুনতে গুনতে এসছো। বলছে আমাদেরটা এটা ভুলে যায়, আমাদের কত উপরে আছি আমরা। চাঁদরে যাবি? 11 থেকে 4 অবধি আমরা যাচ্ছি আমাদের আরো বাকি লোকেদের সঙ্গে দেখা করতে। 8 হচ্ছে এখন। আমাদের পড়েছে S11 আর আজকে আমরা দৌড়ে দৌড়ে ট্রেন ধরেছি। হ্যাঁ, আর আমাদের বাকি পার্টনাররা হয়েছে S4 এ। এই যে আমরা পৌঁছে গিয়েছি S4 এ। আর এই যে মিষ্টি, দিয়া, মিষ্টির মা, তোরাকে আমি নিয়ে এসেছি, তোরা আমাদের ওখানে। বাকি কই? এই যে এই যে আমাদের জিমি, এখানে অদৃশা। আমরা এখন গান শুনছি। ভেরি গুড, খুব ভালো করছে। লোককে ডিস্টার্ব করো না খানি। অদৃশার মাকে দেখো, ভগবান। এই যে আমার মেয়াও মেয়াও মেয়াও। বলুন। খুব কষ্ট হলো 4 থেকে 11 যেতে। কষ্ট শুকিয়ে গেল, মাথাটা ঝোল দিছে। মা গো, মহিলা সিকিম থেকে জ্বর ফর বাঁধিয়ে ইমা এত অ্যাক্টিং এর দরকার ছিল না। হ্যাঁ কি হয়েছে? এত জোরে হাসছে আর এত তো তুমি রাস্তায় দেখোনি, তখন আসার সময় আমি তোমাকে ব্লগে যখন দেবো তখন শুধু দিয়ার মায়ের গলাটা শুনবে, ঠিক আছে? হকার গুলোর মতো চেঁচাচ্ছে তখন থেকে। ট্রেনে বলছে চাই চাই, দেখবি সকাল 4টে বাজবে। বলো, ও রাত্রেবেলাতে জোরে বলে চাই চাই। মা গো, আর সকালে সকালে, আর সকালে সকাল চাই গরম, চাই গরম। আমি না বিউটি ব্লেন্ডারটা রেখে চলে এসেছি। ব্লান্ডার, ব্লেন্ডার ব্লেন্ডার, ব্লেন্ডার হ্যাঁ। পায়ে মোজা আছে কিনা? হ্যাঁ আছে। ওটাকে থেপড়ে দিবি। পাগল হয়ে গেছে, ও পাগল হয়ে গেছে। ওই ওখানে পেছন দিয়ে ফ্যান ট্যান সব চালিয়ে দিয়েছে। এটা চালু আছে। না চলছে না, চলছে না। আস্তে আস্তে
দিল। হ্যাঁ বৌদি আসতে, বৌদি সবাই পাগল হয়ে যাবে আমার। বোকা আমরা খাবো না। এটা আমাদের কমলা ভাল্লুক, কমলা ভাল্লুক, এই যে ভাল্লুক ভাল্লুক। আয়নাতে দেখেছি দেখি বলছি সত্যি তো আমাকে ভাল্লুকে বলবে। আমি আবার এসে জিজ্ঞেস করছি অদৃশ্যের মা, একটা কমলা রঙের ভাল্লুক আর হলুদ রঙের ভাল্লুককে দেখেছো? স্টেশনে হারিয়ে গেছিল। অনেকখানি এনজয়মেন্টের পর সকাল সকাল আমরা নেমেছি শিয়ালদা স্টেশনে। আর হোটেল থেকে কিছুটা দূরে আমরা গিয়েছিলাম একটুখানি চা খেতে, কেন সকাল সকাল চা প্রত্যেকের ভীষণ দরকার ছিল। আমরা নেমে গিয়েছি আর এখন এসেছিলাম একটুখানি শিয়ালদাতে ছবি ঘরের পাশে চা খেতে। এখানটাতে পুরো পাইপলাইনকে দেখে না, থেকে থেকে থেমে গেছে জায়গায় জায়গায় ফটো তুলতে। কি ফটো তোলার আছে এখানে আমরা জানার নেই, কিন্তু ওরা তুলছে। অতিশা কেমন এক্সপ্রেশন দেবে ডান্সে? বাবা বানিটাকে দেখি দে এরকম। প্রত্যেকটা বাচ্চা বাইরে থেকে টিফিন করে আসার পর আমি এখানে প্রথমেই রেডি করতে বসেছি তন্নিকে, কেননা ওর রিপোর্টিং টাইম ছিল 10টা থেকে 10:30টার মধ্যে, কেননা ওর ফার্স্ট হাফে রয়েছিল এক্সামটা। আর বাকি যে দুজন রয়েছে অতিশা আর দিয়া, মানে আজকে ছোটদের কম্পিটিশন, তো দিয়া অতিশার রয়েছে সেকেন্ড হাফে, তাই ওদেরকে একটু লেট করে রেডি করলেও হবে। এখানে তন্নিকে আমি সুন্দরভাবে রেডি করে দিচ্ছিলাম। আমি এখানে প্রত্যেকটা বাচ্চাকে নিজে হাতে ধরে ধরে সাজানোটা বেশি প্রেফার করি, কেননা আমার তরফ থেকে আমি একদমই পারফেকশনের অভাব রাখি না। যেহেতু ওরা নাচছে ভালো, তাই মেকআপ বা ড্রেসআপের দিক থেকে যেন ওদের কোনো রকম কোনো ত্রুটি না লাগে, তাই জন্য আমি জায়গাগুলো নিজে হাতে করাটাই বেশি প্রেফার করি। আর এই হচ্ছে তন্নির ফুল লুক। তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ও চলে যাবে, আমরা যাব 1:30টার সময়তে বাকি দুজনকে নিয়ে। তো যথারীতি আমি 1:30টার সময়তে পৌঁছে গিয়েছি এক্সামের জায়গাতে, মানে কম্পিটিশনের জায়গাতে। এখানে ভিড় দেখে আমার অবস্থা সত্যি খারাপ হয়ে গেছিলো। বাইরে যেমন ভিড়, রিপোর্টিংয়ে গার্জেনদের লাইনের ভিড়টা দেখতে পাচ্ছ, ভেতরে সেরকমই ক্যান্ডিডেটদের একদম দমবন্ধ অবস্থা। আর এক একটা সাবজেক্টে প্রচুর বাচ্চার নাম পড়েছে। মানে আমাদের বাচ্চাটা রিপোর্টিং হয়ে যাওয়ার পর জানতে পারলাম ওর 70-এ নাম এসছে, তার মানে 102, 3, 4 এরকমও নাম রয়েছে। মানে কতজন যে এক একটা সাবজেক্টে নাম দিয়েছে সেটা একদমই ধারণার বাইরে। আমার এখানে একটাই টেনশন হচ্ছিল যে অতিশা, তন্নি এরা দুজন ছিল একদমই ছোট, তো ওরা ঠিকঠাকভাবে ফোনে গানটা চালিয়ে দিতে পারবে কি না, কেননা ওপরে গার্জেন বা টিচার কেউই অ্যালাউ নেই, খুব স্বাভাবিকভাবেই। বাট ফর্চুনেটলি ওরা সব কিছু ঠিকঠাকভাবে কমপ্লিট করে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু হ্যাঁ, ওদের অনেকখানি লেট হয়ে গিয়েছিল যেহেতু ক্যান্ডিডেট অনেকটা বেশি ছিল। এবারে শুধু বাকি ছিল সায়ন্তিকারটা। আজকে সায়ন্তিকার কথাকে রয়েছে, আর কালকে মানে পরের দিন রয়েছে সায়ন্তিকার ক্রিয়েটিভের এক্সাম। ওর কম্পিটিশনটা যেহেতু অনেকটা লেট ছিল, তাই ও প্রচুর খিদেও পেয়ে গিয়েছিল। ওকে একটুখানি খাবার দাবার খাওয়াতে নিয়ে গেছিলাম, সামনেই ছিল মিষ্টির দোকান। আর ওদেরকে সাজানোর চক্করে আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, না খেয়েছে ভাই, না খেয়েছি আমি। তো ভাইকে বললাম কিছু মিষ্টি কিনে নিয়ে আসতে। এই মিষ্টির দোকানটা পার্টিকুলারলি ক্ষীর আর হচ্ছে নোলেন গুড়ের সন্দেশ, এই দুটো অসাধারণ খেতে ছিল। তো ভাইকে বললাম এই দুটোই নিয়ে আসতে। কম্পিটিশন আজকের মতন কমপ্লিট করে আমরা সবাই রুমে ফিরে এসেছিলাম। আর রুমে ফেরার 1 থেকে 2 ঘন্টা রেস্ট নিয়ে আমরা গিয়েছিলাম একটুখানি হাতিবাগানে। হাতিবাগান যাওয়ার আগে সুরেন্দ্রনাথ কলেজের সামনে থেকে এই চাটা আমরা খেয়েছিলাম, ভীষণই টেস্টি খেতে ছিল। এরপরে গিয়েছিলাম হাতিবাগানে। আর হাতিবাগানে গিয়ে যা হয় আর কি, চোখ ধাঁধানো জুয়েলারি কালেকশন দেখে আমরা সমস্ত জায়গাতেই দাঁড়িয়ে পড়ছিলাম। আর প্রচুর জুয়েলারি কিনেছি, প্রচুর জিনিসও কিনেছি, যেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেব। বৌদি এখানে মায়ের জন্য কিছু জুয়েলারি দেখেছে আর কিনেওছে দুটো। এরপর আমরা সবাই মিলে একটুখানি ফুচকা খেয়ে 240 নম্বর বাস ধরে চলে এসেছি শিয়ালদাতে। আজকের কম্পিটিশনের দিনটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম, নেক্সট ডের কম্পিটিশনও কিন্তু এই ভ্লগেই শেয়ার করব, তাই ভিডিওটা কিন্তু অবশ্যই এন্ড অবধি দেখো। আজকে হচ্ছে কম্পিটিশনের ডে 2, মানে আমার সিনিয়র ব্যাচের কম্পিটিশন। যেহেতু আজকে ফার্স্ট হাফে ছিল, তাই ওদেরকে চটজলদি রেডি করে আমি নিয়ে চলে এসেছিলাম কম্পিটিশনের জায়গায়। আর আগের দিনের মতো আজকে কিন্তু একদমই লেট হয়নি, যেহেতু ফার্স্ট হাফে এক্সাম ছিল, তাই খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গিয়েছে। আর একটা খুশির খবর আজকে তোমাদের সবাইকে দেওয়ার রয়েছে। আগের দিনের কম্পিটিশনের রেজাল্ট আউট কিন্তু আগের দিন রাত্রি 9টা 9:30টার মধ্যেই হয়ে গিয়েছিল। আর সেই রেজাল্ট অনুযায়ী আমাদের সায়ন্তিকা অল ইন্ডিয়া ট্যালেন্ট সার্চ কম্পিটিশনের খ বিভাগে কথাকে 3rd পজিশন পেয়েছে এবছরে। এটা কিন্তু আমাদের জন্য একটা গ্রেট অ্যাচিভমেন্ট, আর ওর জন্য একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে রয়ে গেল। তো কম্পিটিশন শেষে আমরা সবাই মিলেই 4টে 4:30 নাগাদ রুমে ফিরে এসেছি। আর রুমে ফিরেই আমরা সবাই মিলে আবার বেরিয়েছিলাম এসপ্ল্যানেড যাবো বলে। ওই বাচ্চাদের ড্রেস ছাড়তে যতটুকু টাইম লাগে সেইটুকুন টাইম। এরপরে এসপ্ল্যানেডে নেমে একটা মজার কাণ্ড হয়েছে। এখানেই 3টে পাগলি কোথা থেকে গোলাপ ফুল কিনে নিজেদের কাছে লুকিয়ে রেখেছিল এখানে নেমে আমাকে দেবে বলে। আর এমনভাবে দিচ্ছে যেন মনে হচ্ছে ওরা প্রপোজ করছে। ওরা আমাকে ভালোবাসে বরাবরই আমি জানি, কিন্তু মাঝে মাঝে এরকম স্পেশাল ফিল করতে খুব একটা মন্দ লাগে না, ভীষণ সুইট লেগেছে। আর সাথে ওর এই ভাইটা, ওর ভাই আমাকে একটা ফুল দিয়েছে, সেটা সাইজটা একবার দেখো।
আর ওখানে এসপ্ল্যানেড মেট্রো থেকে বেরোনোর সময়তে আমার দেখা হয়েছে এই যে প্রতিমা কাকিমার সঙ্গে, আর পরি মানে কাকিমার মেয়ে যে আমার কাছে নাচ শেখে, কলকাতাতেই থাকে, ও দমদম এয়ারপোর্টের কাছাকাছি থাকে। আজকের কম্পিটিশনে কিন্তু ও পার্টিসিপেট করেছিল, কিন্তু আনফর্চুনেটলি ওর সঙ্গে আমার খুব অল্প সময়ের জন্য দেখা হয়েছে, যেহেতু ও কলকাতাতেই থাকে। ও আলাদাভাবে এসেছিল, তাই জন্য ওর কোনো রকম ভিডিও ক্লিপ আমার কাছে নেই। কিন্তু স্প্ল্যানেডে কিন্তু আমরা সবাই একসঙ্গেই ঘুরেছি। এই যে আমি প্রথমেই ব্যাগের দোকানে দাঁড়িয়েছি, কারণ মার জন্য আমার একটা ব্যাগ নেওয়ার ছিল, কিন্তু মন মতন ব্যাগ আমি খুঁজে পাচ্ছিলাম না। আর স্প্ল্যানেডে না অতিরিক্ত দাম বলছিল, 1700-1800 টাকা থেকে শুরু বলছিল ব্যাগগুলোর দাম, বার্গেনিং করলেও কমাচ্ছিল না। তো এটা আমার খুব একটা অড জিনিস লেগেছে। আর আজকে যা ভিড় ছিল স্প্ল্যানেডে বলার মতন নয়, যেহেতু সানডে ছিল তাই প্রচুর ভিড় ছিল। আর কিছুটা দূর যাওয়ার পর আমার ফেভারিট ঝুমকার দোকান আমি দেখতে পেয়েছি। আমার মা আমাকে এখান থেকে টানতে টানতে নিয়ে চলে গিয়েছে, বলেছে এবার একটা দোকান দেওয়া যাবে, আর কিনিস না। তো মায়ের কথা শুনে আমি চলে এসেছি এখানে মাখা খেতে। এখানে আমি কামরাঙা মাখা আর আমড়া মাখা খেয়েছি, যেটা ভীষণ ভীষণ টক ছিল আর ভীষণ টেস্টিও ছিল খেতে। আর বৌদি, মা আর তোরা ওরা খেয়েছে পেয়ারা মাখা। আমার কিন্তু এখানে আমড়া মাখাটা বেশ ভালো লেগেছে। তোমাদের মধ্যে কি কেউ স্প্ল্যানেডের এই দোকানটা থেকে মাখা খেয়েছো? আর খেলে কোনটা তোমাদের বেশি পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরপর এর পাশেই ছিল একটা জুয়েলারির দোকান, যেখানে 100 রুপিজে এই রিংগুলো পাওয়া যাচ্ছিল। এরপরে আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম, তা করতেই পরি এসে আমাকে একটা সুন্দর দেখতে ব্যাগ গিফট করেছে, যেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করে দেবো। আর নিজে বাড়ির বিয়ের জন্য যা যা জুয়েলারি কিনেছে সেগুলো আমাকে দেখাচ্ছিল, যেগুলো কেমন লাগছে দেখতে। তো এইভাবে ভীষণ আনন্দ করে আজকের দিনটা আমরা সবাই মিলে কাটালাম। যেহেতু আজকে রাত্রেই বাচ্চাগুলো সবাই বাড়ি ফিরে যাবে, তাই ব্লগের এন্ডটা ওদের পাগলামি দিয়েই আমি শেষ করব। তো ওদের হাতেই ব্লগের লাস্ট পার্টটুকুন ছেড়ে দিলাম। আমাদের ফিরে যাওয়ার দিন। তো আমরা আজকে যাব, এই 10টার দিকে ট্রেন আছে। এখন সবাই একদম মজা করছে, তখন দেখাচ্ছি। ও মা ভাই, এদিকে দেখা জিনি এই যে ব্লগ করছি, ব্লগ। আছে ভিতরে আছে সেই সিমারগুলো দেখো, এরম এরম করবে, তারপরে 3D সাউন্ড তো এই কানে একবার বাজবে, এই কানে একবার বাজবে। কি জিনিস রে? চকচকে কয়েন। আর আঙুলগুলো কত বড় বড় দেখাচ্ছে, কি রে বাবা? তাই পড়েছিলি যে এই দেখুন গাইস, আমি একটা ইয়ারিং কিনেছি। আস্তে হ্যাঁ, ওটা সরাসরি খুঁজেতে পড়বে। আচ্ছা এবার কি বলবি বলছিস ওটা বল। টাকার ইয়ারিং, তুই যাও, 30 টাকার তুই ইয়ারিং। তুই এখন বস। হ্যাঁ বসেছি, আচ্ছা বসেছি। এইখান থেকে ভালো হবে। দাঁড়া এক মিনিট। আমি কিনেছি এই ইয়ারিংসটা 30 টাকা দিয়ে। 30 টাকা কত দশ। আর আমারটা দেখুন, এটা হলো মুম্বাই থেকে কিনা। হ্যাঁ মুম্বাই থেকে। সত্যি কিনা? এখন কিনিস নি? না এখন না, আমার একটা মাসি এনে ও দিয়েছে। আচ্ছা আচ্ছা, তো গাইস, ওই জন্য ব্লু এর সাথে ব্লু করে দিয়েছিস। হ্যালো গাইস, তো আজকে হচ্ছে আমাদের ফিরে যাওয়ার দিন। খুবই এই এখন তো দেখতেই পাচ্ছ যে যাওয়ার আগে পর্যন্ত ওরা মজা আনন্দ করার কোনো রকম সুযোগ একটুও হাতছাড়া করেনি। আর ওদের এই 2 দিনের জার্নি টোটালটা কিন্তু এই ভ্লগে আমি প্রিজার্ভ করে রাখলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে ওরাও একদিন বড় হয়ে এই ভ্লগগুলো দেখে আর দেখে হাসে যে ওরা ছোটোবেলায় ঠিক কেমনটা করতো আর কেমন ছিল। আজকের ভিডিওটা আমি আর লং করছি না, এখানেই এন্ড করছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমার জন্য ভীষণ ভীষণ ভ্যালুয়েবল। নেক্সট ভিডিও বানানোর জন্য আমাকে অনেক অনেক মোটিভেট করে তোমাদের কমেন্ট। তো সেই কারণেই তোমরা কিন্তু কমেন্ট করতে একদম ভুলবে না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।